হাতে গোনা আর কয়েকদিন বাকি, তারপরেই দেশ জুড়ে পালিত হবে দীপাবলি। দীপাবলির রাতে রাত জুড়ে ছোট থেকে বড় সব মানুষই আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠে। ছোট বড় সকলেই একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে এবং রাতের আকাশ আলোকিত হয় রঙিন আতশবাজির ঝলকানি দিয়ে। তবে নিরাপত্তার কারণে কিছু বাজি ব্যবহার করা নিষিদ্ধ। তীব্র শব্দ ও বিপজ্জনক পদার্থযুক্ত বাজি শিশু বা অপ্রশিক্ষিত মানুষের জন্য বিপজ্জনক হওয়ায় বিক্রি ও ব্যবহার উভয় নিয়ন্ত্রিত। নিরাপদ ও ছোট ধরনের ফ্যান, ফায়ার, পপার, স্পার্কলার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। এই পরিস্থিতিতে দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কৌতলা অঞ্চলের বাজি কারখানাগুলো জোর কদমে আতশবাজি তৈরি শুরু করেছে। কৌতলা এলাকার এক কারখানার মালিক জানান, দীপাবলির আগের কয়েক সপ্তাহ আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এবার ব্যবসা কিছুটা মন্দা চলছে। মানুষ আগের মতো বড় অর্ডার দিচ্ছে না। সম্ভবত মানসিক ও আর্থিক পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তিনি আরো বলেন, আমরা নিরাপত্তা ও মানের দিকে বেশি জোর দিচ্ছি। নতুন ধরনের আতশবাজি তৈরি করেছি যা ছোটদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। কাঁচামালের দাম বৃদ্ধি হলেও আমরা চেষ্টা করছি দাম গ্রাহকদের জন্য গ্রহণযোগ্য রাখার। কারখানা শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন। মালিক যোগ করেন, প্রত্যেক শ্রমিকের জন্য সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনা এড়াতে আমরা বিশেষ প্রশিক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কৌতলা অঞ্চলের বাজি কারখানাগুলো এই মুহূর্তে পুরো প্রস্তুত অবস্থায় রয়েছে এবং দীপাবলির আনন্দে মানুষকে নিরাপদে আনন্দ দেওয়ার জন্য অপেক্ষা করছে। রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এগুলো কি হচ্ছে? মানে গাছে দৌড় হবে, গাছে বলতে শুকুচ্ছে, তাই তো? এই তুটি করি, এই এর মধ্যে আটা দিই, এই যেমন হচ্ছে। কত বছর? এই কয়েক মাস হচ্ছে কাজ করছি। এখানে কাজ হয় 12 মাসই, কিন্তু কয়েক মাস হয়েছে। কি কি হচ্ছে এখানে তুরপি হচ্ছে, এই মিনি সেল, এই বাচ্চাদের এই মশাল, এইগুলো বাচ্চাদের সব গ্রিন বাজি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম উর্মিলা গায়েন। কত বছর কাজ করছেন বলে? আমি এখানে 1 বছর কাজ করছি। এইটাই আমার সংসার চলে। বাজি কারখানা আছে? হ্যাঁ। কি কি মাল তৈরি করছে? আমার রং মশাল, তুবড়ি এইসব তৈরি হয়। আর এখন সে ব্যবসা নিই, আমাদের লাইসেন্স আছে। লাইসেন্স বাঁচাবার তাগিদে কোনো রকম না করলে নয়, জীবিকা নির্বাহ করার জন্যে আমরা এই ব্যবসাটা এখন চালাচ্ছি। আর কি করব? আগে তো সব রকম বাজি করতো। হ্যাঁ, আগে সব রকম বাজি হতো। এখন হচ্ছে কি সরকারি রুল অনুযায়ী আমাদের সেই রকম বাজি তৈরি হচ্ছে। কি কি বাজি করছেন আমরা রং মশাল, তুবড়ি, ওই রকেট এই সব তৈরি হচ্ছে। কত বছর ব্যবসা করছে? হ্যাঁ, ব্যবসা আমাদের বাবার আমাদের ব্যবসা। কতজন কাজ করে এখানে? এখন বর্তমান 5 জন কাজ করছে। আগে 10, 12 জন, 15 জন কাজ করতো। এখন 5 করে কাজ করছে। আমাদের জলের ব্যবস্থা আছে, তারপরে হচ্ছে কি সিলিন্ডারও আছে, সব আছে আমাদের। সেইভাবে আমাদের চলছে কাজ, নিরাপত্তা দিয়ে কাজ হচ্ছে। এখন লাভ কিচ্ছু নেই, এখন শুধু লাইসেন্সটা বাঁচিয়ে রাখার জন্যে করা। তার মধ্যে কিছু থাকে লোক লেবার খাটিয়ে, সে ব্যবসা আর নেই, পেট চলার মতো। আপনার নাম? আমার নাম অবরেন্দু মণ্ডল, কারখানা মণ্ডল ফায়ার ওয়ার্কস, বাড়ি আদকপাড়া, থানা রায়দিঘি, জেলা দক্ষিণ 24 পরগনা। বাজি বানাচ্ছেন আপনারা? আর তুবড়ি, রং মশাল, তারাকাঠি এইসব তৈরি হয়। আজ 20 বছর। শব্দবাজি বানানো হয় না, নিষিদ্ধ আছে। তার জন্য কি কি বাজি হচ্ছে এখন? এই রং মশাল হয়, হাওয়াই হয়, তারাকাঠি হয়, হাত মশাল হয়। এর উপর কি আপনার সংসার চলে? হ্যাঁ, এর উপর দিয়ে আমাদের সংসার। কত বছর কাজ করেন এখানে? আজ 20 বছর কাজ করি। আপনার নাম? আমার নাম সন্ধ্যা রুই দাস। থ্যাংক ইউ।